এই থাম্বনেল দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে নিশ্চয়ই, আসল জ্যোতির্লিঙ্গের কথা কেন বলছি? সোমনাথে তো গুজরাটে সবাই দেখতে যায়, আমিও গেছি, অপূর্ব দর্শন করেছি। তাহলে আসুন জেনে নিই কি ঘটনা। হিন্দু পুরাণ অনুযায়ী চন্দ্রদেবের ২৭ জন স্ত্রী ছিল, যারা ছিলেন দক্ষ রাজার কন্যা। এই ২৭টি পত্নী আসলে আকাশের ২৭টি নক্ষত্রকে তুলনা করা হয়। চন্দ্র এদের মধ্যে শুধুমাত্র রোহিণীর সাথেই বেশি সময় কাটাতেন, আর যেটাতে অপমানিত হয়ে মেয়েরা পিতাকে জানায় এবং তাতে দক্ষ রাজা ভীষণ রেগে চন্দ্রদেবকে অভিশাপ দেয়। তার ফলে চন্দ্রের ক্ষয় রোগ হয় এবং তার থেকে মুক্তি পেতে তিনি শিবের সাধনা শুরু করেন। শিব অভিশাপ থেকে একেবারে মুক্তি দিতে পারেন না, কিন্তু তিনি চন্দ্রকে নিজের মাথায় ধারণ করেন। তখন থেকে চন্দ্র ১৫ দিন ক্ষয় ও ১৫ দিন পূর্ণতা পায়, যেটি আসলে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। এই স্থানে স্বয়ং মহাদেব পৃথিবীতে প্রথম আসেন ও প্রস্তরীভূত হওয়া লিঙ্গই আদি সোমনাথ জ্যোতির্লিঙ্গ নামে প্রতিষ্ঠা পায়। সোম অর্থাৎ চন্দ্র, আর নাথ মানে প্রভু, অর্থাৎ চন্দ্রের নাথ। এরপর কি হলো? ১০২৬ সালে প্রথম গজনী সুলতান মোহাম্মদ গজনী আক্রমণ করেন এই মন্দির, এবং তার অত্যন্ত রাগ ছিল। এই মন্দিরের শিবলিঙ্গ যেহেতু উঠতে পারত, শূন্যে থাকতো, তো সেইটা তার কাছে একটা আশ্চর্য বিষয় হওয়ার জন্য সে একদম টুকরো টুকরো করে ভেঙে দেয় এবং এখানকার প্রায় শোনা যায় ২০ মিলিয়ন দিনার লুটের সম্পত্তি হিসেবে নিয়ে চলে যায়। তারপরে জাফর খান, মোহাম্মদ বেগদা ও শেষে আওরঙ্গজেব ১৯৬৫ সালে আক্রমণ করেন এবং ১৭০৬ সালে পুরো মন্দিরটি আগুন লাগিয়ে ধ্বংস করে দেন। এই মন্দিরটি পরবর্তীকালে সংস্কার করেন রাজা ভীমদেব, রাজা কুমারপালা, রানী অহল্যাবাই হোলকার, এবং শেষে আজকের মন্দির ১৯৫১ সালে পূর্ণ সংস্কার করা হয় সর্দার বল্লভভাই প্যাটেলের হাত ধরে। এই জ্যোতির্লিঙ্গ ভাঙার পরে ওখানে যারা অগ্নিহোত্রী ব্রাহ্মণ ছিলেন, তারা ওই টুকরোগুলিকে ভালো করে কুড়িয়ে নিয়ে চলে আসেন ওখান থেকে দূরে ব্যাঙ্গালোরের কাছে একটি গ্রামে। বহু বহু বছর ধরে সেগুলিকে শিবলিঙ্গের আকৃতি দিয়ে রক্ষা করেন। তারপরে কাঞ্চি শঙ্করাচার্যের কাছে যান বিধান নিতে। সেখানে শঙ্করাচার্য নির্দেশ দেন এখনো আরও ১০০ বছর এগুলিকে গোপন রাখতে হবে। সেই মতন ২০২৪ সালে সেই ১০০ বছর পূর্ণ হয়। আমরা টিভিতে প্রথম দেখতে পাই আর্ট অফ লিভিংয়ের স্রষ্টা গুরুজি শ্রী শ্রী রবিশঙ্করজির হাতে সেইগুলি, এবং সেখানে আশ্চর্যজনকভাবে একটি শিবলিঙ্গ আরেকটি শিবলিঙ্গের ওপরে ধরলে সেটি ঘুরতে থাকছিল, যেটা পরবর্তীতে খুবই অদ্ভুত বৈজ্ঞানিকরা বলেছেন। ये वो शिला है, इसमें अयस्कांत है, जैसे ऐसा लग रहा है कि मैग्नेट है हाथ में। 1000 साल पहले जब सोमनाथ मंदिर को तोड़ा गया था, गजनी मोहम्मद ने 18 बार आके वहाँ प्रहार किया, आखिरी बार उन्होंने तोड़ा। शिवलिंग को तोड़ने के बाद उस पत्थर को कुछ अग्निहोत्री लोग, कुछ संत लोग लेके चले आ गए। তো এই হলো পুরো সোমনাথ জ্যোতির্লিঙ্গের কাহিনী। এই জ্যোতির্লিঙ্গই আমরা দর্শন করতে চেয়েছিলাম। ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে ইলেকট্রনিক সিটির মেট্রোর পাশ দিয়ে গিয়ে নাইস রোড হয়ে যেতে শুরু করলাম শ্রী শ্রী রবিশঙ্করজির ইন্টারন্যাশনাল আশ্রম আর্ট অফ লিভিং। প্রায় ৪৬ কিলোমিটার দূরত্ব ব্যাঙ্গালোর থেকে। সেখানেই আছে সোমনাথের আসল জ্যোতির্লিঙ্গের অবশেষ।
পৌঁছে দেখি বিশাল এলাকা, 250 একর জায়গা নিয়ে এই আশ্রমটি তৈরি। একটু উঁচু, প্ল্যাটু টাইপের, গাছপালা, পুকুর, দিঘি, খুব সুন্দর মনোরম পরিবেশ। তবে রোদ্দুর ছিল খুব, একদম দুপুর হয়ে গেছিল। একটু চিন্তাতেই ছিলাম। ওখানে বাইরের গাড়ি ঢোকে না, একটা জায়গায় পার্কিং করে তারপরে ভিতরে বিভিন্ন শাটল গাড়ি চলে আর সাইকেল, সেইভাবে যেতে হয়। তবে বাইরে বাইরে দিয়ে গাড়ি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় একটু দূরে দূরে পৌঁছে যায়। দুপুরে পৌঁছে হাঁটতে হাঁটতে শুনলাম 2টোর সময় মন্দির বন্ধ হয়ে যাবে, যেখানে এটি আছে। হাঁটতে লাগলাম, দরজা বন্ধ হয়ে যাবে না তো, বারবার ওম নমঃ শিবায় জপ করতে লাগলাম। পথ জিজ্ঞেস করে করে শেষে গিয়ে পৌঁছালাম যেখানে আছে। অপূর্ব দর্শন, অসাধারণ দর্শন হলো, কি বলবো, মানে জাস্ট চেয়েছিলাম, মনের বিশ্বাস ছিল, কিন্তু যাই হোক সব বলবো ভিডিওতে ডিটেলস। কি যে দেখলাম, আমি একটু ফুল চেয়েছিলাম ওই জ্যোতির্লিঙ্গের পুজোর থেকে, তো এই ফুলটা আর এই বেলপাতাটুকু হাতে দিয়ে বলল যে এটা গুরুজি অর্থাৎ শ্রী শ্রী রবিশঙ্করজি সকালবেলা, আজ রুদ্র পূজা ছিল, কালকে শিবরাত্রি ছিল আর আজকে রুদ্র পূজা, তো তাতে এই ফুল দিয়ে পুজো করতে হয়। এই ফুলটার নাম মনোরঞ্জনী, শিবের খুব প্রিয় ফুল। কি অদ্ভুত না, এরকম একটা বিশাল প্রাপ্তি এই ফুল বলল। अष्टावधी नववधी वंशी सहस्राक्षरा परमेभ्यो वन्दे। আগের দিন শিবরাত্রিতে এখানে অনেক বিবাহ হয়েছিল, সেই বিবাহ মণ্ডপ দেখলাম, একটু ঘুরে তারপর বিকেলে আবার ব্যাঙ্গালোর ফেরা। ভালো লাগলে জাসফর লোকু পামেলা চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে ছড়িয়ে দেবেন সবার সাথে। ধন্যবাদ।